তোমার দম আছে? আবারও বলছি, তুমি দুর্নীতি পরায়ণ, তুমি চোর চিটিংবাজ, তুমি বালি মাফিয়া, খুনি, জোচ্চোরদের সঙ্গে সম্পর্ক রাখো। লিটন হালদার নাম ধরে বললাম, তুমি পারলে আমার নামে কেস করো, পারলে আমি প্রমাণ করে দেবো। অনুব্রত মণ্ডলের পর বোলপুর থানার আইসি লিটন হালদারকে এই ভাষাতেই আক্রমণ করতে শোনা গেছে বীরভূমের টিএমসিপির সভাপতি বিক্রমজিৎ সাউকে। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে দল কড়া পদক্ষেপ না করলেও বিক্রমজিৎ সাউকে 6 বছরের জন্য সাসপেন্ড করেছে। এমনকি তার বিরুদ্ধে পুলিশের মর্যাদাহানি, বাহিনীর মনোবলে আঘাত, পুলিশ অফিসারের নিরাপত্তা বিঘ্নিত করার মতো স্বতঃপ্রণোদিত অভিযোগ এনেছে পুলিশই। আর এখানেই একটা প্রশ্ন উঠছে নানা মহলে। অনুব্রত মণ্ডল তো প্রশাসনের কেউ ছিল না, সে লাল লাইট নিয়ে ঘুরে বেড়াচ্ছে কি করে? আপনি আমাকে বলুন না, কেস হয়েছে, আজকে এসপি ডিএম পর্যন্ত তার ডাকে ঘরে চলে যাচ্ছে। একমাত্র তার কারণ হচ্ছে একটা রক্ষা কবচ রয়েছে, সে একটা পলিটিক্যাল শেড রয়েছে এবং একটা অদৃশ্য হাত তার মাথার উপর রয়েছে। তাহলে এত বড় একটা ঘৃণ্য অপরাধ, যে অপরাধের জন্য আজকে পুলিশের মনোবল খাদের কিনারায় পৌঁছে গেছে, তাকে পর্যন্ত আজকে অ্যারেস্ট করা হচ্ছে না, তাকে এত স্কোপ দেওয়া হচ্ছে। অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ পয়েন্ট অফ ভিউ থেকে যে আইন যে আরম্ভ হয়েছে, সেটা কিন্তু সাধারণ মানুষের মানসিকতা চরম আঘাত হচ্ছে। শিউরির বাসিন্দা তৃণমূলের বহিষ্কৃত ছাত্রনেতা বিক্রমজিৎ সাউয়ের বিরুদ্ধে 1 জুন অভিযোগ দায়ের করেন শিউরি থানার সাব ইন্সপেক্টর মণিশঙ্কর রায়। আর সেই অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই এফআইআর দায়ের করেছে শিউরি থানা। তৃণমূল ছাত্র সংগঠনের প্রাক্তন জেলা সভাপতির বিরুদ্ধে জামিন অযোগ্য সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে। অভিযোগপত্রে শিউরি থানার এসআই লিখেছেন, সমাজ মাধ্যমে এই ধরনের ইচ্ছাকৃত বিদ্বেষপূর্ণ কাজকর্ম শুধুমাত্র পুলিশের মর্যাদাকেই ক্ষুণ্ণ করেনি, ভুল তথ্য ছড়িয়েছে, সরকারি কাজে বাধা এবং সংশ্লিষ্ট পুলিশ অফিসারের নিরাপত্তা এবং মনোবলকে বিপদের মুখে দাঁড় করিয়েছে। অভিযোগপত্রে আরও লেখা হয়েছে, তিনি তাঁর পোস্ট এবং ভিডিওয়ে বোলপুর থানার আইসিকে উদ্দেশ্য করে অশ্লীল এবং অশালীন ভাষা ব্যবহার করেছেন, হুমকিও দিয়েছেন, একজন সরকারি কর্মীর সম্মানহানি এবং তাকে তার বৈধ কর্তব্য পালনে ভয় দেখানোর চেষ্টা করেছেন। পশ্চিমবঙ্গ পুলিশের মর্যাদা আছে বলেই আমরা মনে করি না। দুটো জিনিস হচ্ছে, ওকে ডেকে পাঠিয়ে আসলে ঝিকে মেরে বউকে শিক্ষা, আর পুলিশের জন্য বলা এটাই সেই রেজ্জাক মোল্লার বিখ্যাত কথা যে হেলে ধরতে পারে না, কেউটো ধরতে গেছে। কি দরকার ছিল লোক হাসানোর, অনুব্রত মণ্ডলকে বারবার ডাকার? রাজীব কুমারের অফিস থেকে এখনো পর্যন্ত ওই অডিও ক্লিপে যা পাওয়া গেছে সেটাকে কেন খণ্ডন করা হলো না? সত্যিই কি রাজীব কুমার রাজ্য পুলিশের ডিজিপি ওই ভাষাতে কোনো পলিটিশিয়ানের ফোন ধরে? পুলিশের আধিকারিকগণ তারা কি করে এই ঘটনার পর নীরব থাকছেন? পুলিশ অ্যাসোসিয়েশন, পুলিশ ইউনিয়ন, আইপিএস যে অ্যাসোসিয়েশন, তারা কি করে চুপ থাকছে? অনুব্রত মণ্ডল বিশেষ করে যে ভাষা বলেছে এবং পাবলিক ডোমেনে যা বেরিয়েছে, এরপর পুলিশের প্রতি মানুষের কোনো শ্রদ্ধা থাকবে? 7 দিন পর অবশেষে বৃহস্পতিবার পুলিশের কাছে হাজিরা দেন অনুব্রত মণ্ডল। পুলিশকে কদর্য হুমকি নিয়ে পুলিশে জিজ্ঞাসাবাদের পর বেরোন একেবারে ফুরফুরে মেজাজে। তার আগেই অবশ্য পুলিশের কাছে হাজিরা দিয়ে আসেন তৃণমূলের বহিষ্কৃত ছাত্র নেতা। এই ঘটনায় অনুব্রত মণ্ডলকে ক্ষমা চাওয়ার সুযোগ করে দিয়ে ছেড়ে দিলেও বীরভূমের টিএমসিপি নেতাকে 6 বছরের জন্য সাসপেন্ড করেছে তৃণমূল। অনুব্রত মণ্ডল নাম শুনলেই যে প্যানিক রিয়াকশন হয়, সেটা থেকে স্পষ্ট অনুব্রত মণ্ডলের খারাপ কথা কেউ সমর্থন করছেন, আমরা নিন্দা করছি। পার্টি নিন্দা করেছে বলে 4 ঘন্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে। কিন্তু অনুব্রত নামটা যে বিরোধীদের কাছে একটা প্যানিক রিয়াকশন তৈরি করে, সেটা এনাদের এই প্রত্যেকের মুখের ভাষা শুনলেই বোঝা যাচ্ছে। শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে, লিখেছিলেন সুকুমার রায়। এখন লালমাটির দেশে আইন কোন পথে চলে সেটাই দেখার। পার্থপ্রতিম ঘোষ, অনির্বাণ বিশ্বাস, অরিত্রিক ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ।